ইনশাল্লাহ ভাই, বাকি নামাজের পরে মসজিদে ইমানে কথা হইব। ওই মুসল্লি, তোরা আগলতে ববি, নাইলে কিন্তু ছান্ডে বান্ডে কলজ করিয়া দিব, কয়া দিবাল আছে। তা মুসল্লিরা তো সব ভয়ে বসে গেছে, সব বোনার যে লোক এলান করছে, না বসলে তো খবরই আছে। তারপরে সবাই বসার পরে ওই মিশা সওদাগরকে বললো যে আপনি একটু কালেমার পয়েন্ট নিয়ে আলোচনা করেন। তো উনি তার মতো করে আলোচনা করলেন এভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব আল্লাহর সৃষ্টি। মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া, ঠিক কিনা? তাই যাই হোক, সে তার মধ্যে করে বলে গেল। এরপরে ডিপজলকে আবার বললো যে আপনি একটু নামাজের বিষয়টা নিয়ে বলেন। তাই ডিপজল নামাজের বিষয়টা বলতেছে এইভাবে, আল্লাহ রাসূল যেমতে যেমতে নামাজ পড়ছে আর সাহাবীকে শিখাইছে অমতেই নামাজ পড়তে হইব, বোঝো নাই মাসলাটা, দুধু খাও ইমাম সাহেব, আরে নামাজ শিখাই দিবে। যাই হোক, সে তার মধ্যে করে বললো। এরপরে ওই নামাজ, তারপরে এলেম ও জিকির, এই জিকিরের বিষয়টা দিয়ে এলো কাবিলাকে, যে আপনি একটু আপনার মতো করে বলেন। তাই জিকিরের বিষয়টা কাবিলা তার মতো করে বুঝাইতেছেন এইভাবে, ওর হালতে মাওলা পাকের জিকির তোমার দিলের ভিতরে টাস টাস করে বাজতে থাকবে। জিকির হইলে যদি তুমি কবরের ভিতরে হান্দাত পারো তাইলে তো বাইসেই গেলা, আর জিকির না হইলে কবরে গেলে ফেরেশতারা তোমার 14 শিখের ভিতরে হান্দাই দেবে। তাই যাই হোক, সে তার মতো করে বললো। এরপরে একরামুল মুসলিমিন, মুসলমান পরস্পর ভালোবাসার হৃদ্যতা, এটা দিয়ে এলো নায়ক ওমর সানিকে। তো ওমর সানি তার মতো করে বলছে এইভাবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়ার নাম একরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আপনার মতো বদদিন নই, আমি গত মাসেও 3 জিল্লা দিয়েছি। তাই যাই হোক, সে তার মধ্যে করে বললো। এরপরে সহিনিয়ত, আমরা যা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো, এইটা দেওয়া হলো নায়ক মান্নাকে। তো নায়ক মান্না তার মধ্যে করে বলছে এইভাবে, আমরা যা কিছু করব পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য করব না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। তারপরে দাওয়াতে তাবলীগের বিষয়টা দিল নায়ক রুবেলকে। তো উনি দাওয়াতে তাবলীগের বিষয়টা বলছেন এইভাবে, আল্লাহর দিয়া জান, আল্লাহর দিয়া মাল, আল্লাহর দিয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর দিয়া জান মাল সময় সঠিক মূল্যায়ন করতে হবে। আর জেনে রাখিস, তুই যদি আল্লাহর দিয়া জান, আল্লাহর দিয়া মাল, আল্লাহর দিয়া সময় সঠিক মূল্যায়ন না করিস, তুই বেঈমান হয়ে মারা যাবি, বেঈমান হয়ে মারা যাবি।